হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কুহু লার্নিং প্ল্যাটফর্ম। আমরা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য রেখে সাবজেক্ট ওয়াইজ র্যাপিড ফায়ার মক টেস্টের যে সিরিজ শুরু করেছিলাম, আজকে তার ক্লাস 2। আজকে আমরা ফোকাস করছি মূলত এনভায়রনমেন্ট, পরিবেশের উপর। প্রত্যেককে আগে অবশ্যই নিজে থেকে কোশ্চেনগুলো ট্রাই করবে এবং কার কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। চলো তাহলে আমরা শুরু করে দিলাম আজকের ক্লাস। কোশ্চেন নম্বর 1, 1 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? এনভায়রনমেন্ট ইজ এ পার্মানেন্ট ইকোনমি। এই উক্তিটি কার? সুন্দরলাল বহুগুণা, মহাত্মা গান্ধী, মেধা পাটকার, নেলসন ম্যান্ডেলা। উত্তর কী হবে স্যার? উত্তর হবে সুন্দরলাল বহুগুণা। কমন। এরপরে আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 2। সুন্দরলাল বহুগুণা 1973 সালে উত্তরাখণ্ডে চিপকো আন্দোলনের সময় এই উক্তিটি করেছিলেন। কোশ্চেন নম্বর 2, 2 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? ভারতে ব্যাঘ্র প্রকল্প প্রথম কবে শুরু হয়? 1972 সালে, 1973 সালে, 1975 সালে, 1987 সালে। উত্তর কী হবে স্যার? ব্যাঘ্র প্রকল্প শুরু হয় 1973 সালে। এরপর আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 3, 3 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? ভারতে সিংহ প্রকল্প কবে শুরু হয়? 1972, 1973, 1975, 1987। উত্তর কী হবে স্যার? উত্তর হবে 1972 সালে সিংহ প্রকল্প শুরু হয়। কোশ্চেন নম্বর 4, 4 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? ভারতে কুমির প্রকল্প কবে শুরু হয়? 1972, 73, 1975, 1987। ভারতে কুমির প্রকল্প শুরু হয় 1975 সালে। এরপর আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 5। ভারতে গন্ডার প্রকল্প কবে শুরু হয়? 1972, 2005, 1999, 1980 সালে। গন্ডার প্রকল্প কবে শুরু হয়? গন্ডার প্রকল্প সারা ভারতব্যাপী শুরু হয় 2005 সালে। যদিও আসামে গন্ডার প্রকল্প অসমে শুরু হয় 1987 সালে, কিন্তু ভারতব্যাপী 2005 সালে ইন্ডিয়া রাইনো ভিশন 2020 নামক একটি প্রোগ্রামের দ্বারা এই গন্ডার প্রকল্প সারা ভারতবর্ষ জুড়ে চালু করা হয়। কোশ্চেন নম্বর 6, 6 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? ভারতে এলিফ্যান্ট প্রজেক্ট প্রথম কবে শুরু হয়? 1972, 1992, 1999, 1982। এলিফ্যান্ট প্রজেক্ট কবে শুরু হয়? এলিফ্যান্ট প্রজেক্ট শুরু হয় 1992 সালে। এরপর আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 7, 7 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? বেতার তরঙ্গ কোন স্তরে প্রতিফলিত হয়ে ফিরে আসে? আয়নোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার ও ওজোনোস্ফিয়ার। উত্তর কী হবে স্যার? উত্তর হবে আয়নোস্ফিয়ার দ্বারা বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। কোশ্চেন নম্বর 8, 8 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? নিচের কোনটি প্রধান গ্রিনহাউস গ্যাস? অপশান কী আছে? CO2, CH4, CFC, N2O। উত্তর কী হবে স্যার? আমরা জানি প্রধান গ্রিনহাউস গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড, CO2। কোশ্চেন নম্বর 9, 9 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? বায়ুমণ্ডলের তৃতীয় সর্বোচ্চ পরিমাণ কোন গ্যাস আছে? অক্সিজেন, আর্গন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। উত্তর কী হবে স্যার? উত্তর হবে আর্গন। বায়ুমণ্ডলের সর্বাধিক আছে নাইট্রোজেন, এরপরে অক্সিজেন, তারপর আছে আর্গন। কমন। কোশ্চেন নম্বর 10, 10 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? বায়ুমণ্ডলের কোন স্তরে আকাশকে কালো দেখায়? আয়নোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। উত্তর কী হবে স্যার? উত্তর হবে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারে আকাশকে কালো দেখায়, কারণ থার্মোস্ফিয়ারে কোনো বায়ুমণ্ডল নেই। কোশ্চেন নম্বর 11, 11 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোন গ্যাস? CH4, SO2, CO2, H2S। উত্তর কী হবে স্যার? উত্তর হবে SO2। সালফার ডাইঅক্সাইড হলো অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। কোশ্চেন নম্বর 12, 12 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? মিনামাটা রোগের জন্য দায়ী কোনটা? পারদ, ক্যাডমিয়াম, আর্সেনিক, নাইট্রেট। উত্তর কী হবে স্যার? মিনামাটা রোগের জন্য দায়ী হলো পারদ। কোশ্চেন নম্বর 13, ইটাইটাই রোগের জন্য দায়ী কোনটা? পারদ, ক্যাডমিয়াম, আর্সেনিক, নাইট্রেট। ইটাইটাই রোগ কিসের জন্য হয় স্যার? ক্যাডমিয়াম দূষণের জন্য হয় ইটাই রোগ। কোশ্চেন নম্বর 14, ব্ল্যাক ফুট ডিজিজ কোন কারণে হয়? পারদ, ক্যাডমিয়াম, আর্সেনিক, নাইট্রেট। ব্ল্যাক ফুট ডিজিজ কোন কারণে হয়? ব্ল্যাক ফুট ডিজিজ হয় আর্সেনিক দূষণের কারণে।
কোশ্চেন নম্বর 15 কি বলা হয়েছে, ইউক্রেনের জাপোরজিয়া হলো একটি তাপবিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, জলবিদ্যুৎ কেন্দ্র, যুদ্ধ জাহাজ। উত্তর কী হবে স্যার? উত্তর হবে অপশান বি, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আমরা সবাই জানি বর্তমানে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যে ভয়ঙ্কর যুদ্ধ চলছে, সেই যুদ্ধ সংক্রান্ত কিছু ইনফরমেশন থেকে আগামী এক্সামগুলোতে কোশ্চেন হতে পারে। তাই ইউক্রেনের জাপোরজিয়া যেটা একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেই বিদ্যুৎ কেন্দ্রে কিন্তু আক্রমণের কারণে সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফলে এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 16 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, কার্বন ট্যাক্স হলো, কার্বন ট্যাক্স কি? আয়কর, বাণিজ্য কর, পরিবেশ কর, সারচার্জ। উত্তর কী হবে স্যার? কার্বন ট্যাক্স হলো একটা পরিবেশ কর। অতিরিক্ত পরিমাণ জীবাশ্ম জ্বালানির ব্যবহার রোধ করার জন্য এই কর আরোপ করা হয়। এরপরে কোশ্চেন নম্বর 17, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই মার্চ, 5ই জুন, 15 জুন, 15 জুলাই। উত্তর কী হবে স্যার? বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন। কোশ্চেন নম্বর 17 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, প্রকৃতির ফুসফুস কাকে বলা হয়? সমুদ্র, মরুভূমি, আমাজন রেইন ফরেস্ট, পর্বত। উত্তর কী হবে স্যার? উত্তর হবে আমাজন রেইন ফরেস্টকে বলা হয় প্রকৃতির ফুসফুস। কোশ্চেন নম্বর 18 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, মন্ট্রিল প্রোটোকল কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? জলবায়ু পরিবর্তন, ওজোন স্তর ক্ষয়, জীববৈচিত্র্য সংরক্ষণ, গ্রিনহাউস গ্যাস কমানো। মন্ট্রিল প্রোটোকল স্যার কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? এটা হয় ওজোন স্তর ক্ষয়ের সঙ্গে সম্পর্কিত। কোশ্চেন নম্বর 19, কিয়োটো প্রোটোকল কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? জলবায়ু পরিবর্তন, ওজোন স্তর ক্ষয়, জীববৈচিত্র্য সংরক্ষণ, গ্রিনহাউস গ্যাস কমানো। কিয়োটো প্রোটোকল কিসের সঙ্গে সম্পর্কিত? উত্তর হবে গ্রিনহাউস গ্যাস কমানো। কোশ্চেন নম্বর 20, এজেন্ডা 21 কখন গ্রহণ করা হয়? স্টকহোম কনফারেন্স 1972, মন্ট্রিয়াল প্রোটোকল 1987, আর্থ সামিট 1992, কিয়োটো প্রোটোকল 1997। এজেন্ডা 21 ছিল আর্থ সামিট 1992 সালে, যেটা ব্রাজিলের রিও ডি জেনেরি শহরে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে গ্রহণ করা একটা পরিকল্পনা। কেমন? কোশ্চেন নম্বর 22, পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত প্রথম বৈশ্বিক সম্মেলন কোনটি? স্টকহোম কনফারেন্স 1972, মন্ট্রিয়াল প্রোটোকল 1987, আর্থ সামিট 1992, কিয়োটো প্রোটোকল 1997। উত্তর কী হবে স্যার? প্রথম পরিবেশ সংক্রান্ত বৈশ্বিক সম্মেলন হলো স্টকহোম কনফারেন্স 1972। কোশ্চেন নম্বর 23 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, রামসার সম্মেলন কিসের সঙ্গে সম্পর্কিত? জলবায়ু পরিবর্তন, জলাভূমি সংরক্ষণ, জীববৈচিত্র্য সংরক্ষণ, গ্রিনহাউস গ্যাস কমানো। উত্তর হলো জলাভূমি সংরক্ষণ। রামসার সম্মেলন হলো জলাভূমি সংরক্ষণ সংক্রান্ত সম্মেলন, যেটা 1971 সালে ইরানের রামসার শহরে অনুষ্ঠিত হয়। কোশ্চেন নম্বর 24, পরিবেশ রক্ষা আইন কবে চালু হয়? 1972 সালে, 1980 সালে, 1986 সালে, 2002 সালে। পরিবেশ রক্ষা আইন স্যার কবে চালু হয়? পরিবেশ রক্ষা আইন চালু হয় 1986 সালে। এরপরে কোশ্চেন নম্বর 25, বন্য প্রাণীর সংরক্ষণ আইন কবে চালু হয়? 1972, 1980, 1986, 2002 সালে। উত্তর কী হবে স্যার? উত্তর হবে 1972 সালে চালু হয় বন্য প্রাণীর সংরক্ষণ আইন। এরপরে কোশ্চেন নম্বর 26, বন সংরক্ষণ আইন কবে চালু হয়? 1972 সালে, 1980 সালে, 1986 সালে, 2002 সালে। বন সংরক্ষণ আইন চালু হয় 1980 সালে। এরপরে কোশ্চেন নম্বর 27, জীববৈচিত্র্য সংরক্ষণ আইন কবে চালু হয়? 1972 সালে, 1980 সালে, 1986 সালে, 2002 সালে। জীববৈচিত্র্য সংরক্ষণ আইন চালু হয় 2002 সালে। এরপরে কোশ্চেন নম্বর 28 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, ইউট্রিফিকেশন বলতে কী বোঝায়? বায়ু দূষণ, শব্দ দূষণ, জলে পুষ্টি উপাদানের মাত্রা বৃদ্ধি, গ্লোবাল ওয়ার্মিং। উত্তর কী হবে স্যার? জলে পুষ্টি উপাদানের মাত্রা বৃদ্ধি। এরপরে কোশ্চেন নম্বর 29, নিচের কোনটি বায়োডিগ্রেডেবল বজ্র? প্লাস্টিক বজ্র, শাকসবজির খোসা, পেন্সিলের শীষ, কাচের টুকরো। উত্তর কী হবে স্যার? উত্তর হবে শাকসবজির খোসা হলো বায়োডিগ্রেডেবল বজ্র।
কোশ্চেন নম্বর 30, রেড ডাটা বুক কি? জলাভূমি সংরক্ষণ তত্ত্ব, শব্দ দূষণ আইন, বিলুপ্তপ্রায় প্রাণী ও উদ্ভিদের তালিকা, পরিবেশ রক্ষা আইন। রেড ডাটা বুক হলো বিলুপ্তপ্রায় প্রাণী ও উদ্ভিদের একটা তালিকা। এরপরে থাকছে তোমাদের জন্য একটা হোম টাস্ক, গঙ্গা অ্যাকশন প্ল্যান কবে গ্রহণ করা হয়? এটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। যদি ক্লাস ভালো লাগে অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। ধন্যবাদ।